সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের আজ 40তম প্রতিষ্ঠা দিবস। আমাদের সংগঠন গোটা দেশে যথাযোগ্য মর্যাদার সাথে আজকের প্রতিষ্ঠা দিবস উদযাপন করছি। 1982 সালের 8 থেকে 11 নভেম্বর পশ্চিম বাংলার মেদিনীপুর শহরে সুকান্ত ভট্টাচার্য স্মৃতি হলে আমাদের 4 দিন ব্যাপী কৃষক সভার সম্মেলন সেখানে অনুষ্ঠিত হয় এবং সেই সম্মেলনের মধ্যে শেষ দিনে 11 তারিখ আমাদের সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের নামে আলাদা একটা সম্মেলন সেখানে হয়। সেই সম্মেলন থেকে 11 নভেম্বর সারা ভারত কৃষি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠা বা জন্ম নেয়। আজ এমন একটা দিনে আমাদের এই প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করছি যখন আমাদের দেশে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের জনস্বার্থের পরিপন্থী নীতিগুলো গোটা দেশের গরিব শ্রমজীবী অংশের মানুষ সহ কৃষি শ্রমিক সকল স্তরের মানুষের বলা যায় জীবনে নানান দিক থেকে সংকট তৈরি করেছে। আজ গোটা দেশে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতিগুলোর কারণে অর্থনৈতিক দিক থেকে যেমন আমরা সংকটের মধ্যে পড়েছি, পাশাপাশি আমরা দেখেছি বিজেপি আরএসএস যে পরিচালিত যে আমাদের কেন্দ্রীয় সরকার, তারা গোটা দেশের মানুষের মধ্যে জাতপাতকে সামনে এনে, সম্প্রদায়কে সামনে এনে, অঞ্চলকে সামনে এনে, ভাষাকে সামনে এনে একটা বিভাজন সেখানে তৈরি করার চেষ্টা করছেন। সুপরিকল্পিতভাবে মানুষের মধ্যে বিভাজন সেখানে তৈরি করছেন। তাতে আমরা যেটা দেখেছি আমাদের দেশের যে ঐক্য, একতা, সংহতি এটা বিপন্ন। ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা বলা যেতে পারে এখন একটা চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে। সুতরাং বিজেপি আরএসএস তাদের 1 পয়েন্ট এজেন্ডা, সেটা হচ্ছে ভারতবর্ষকে সেখানে হিন্দু রাষ্ট্রে পরিণত করা, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করা। এই এজেন্ডাকে সামনে রেখে গোটা দেশে তারা তাদের রাজনৈতিক সাংগঠনিক কাজকর্ম পরিচালনা করছে। তাতে গোটা দেশের মানুষের মধ্যে আমরা যেটা দেখছি বিভেদ তৈরি হচ্ছে, মানুষের মধ্যে সেখানে বৈষম্য তৈরি হচ্ছে। সুতরাং তাতে আমরা মনে করি আমাদের দেশের ঐক্য, একতা এটা একটা ভয়ানক বিপজ্জনক অবস্থার সামনে এসে দাঁড়িয়েছে। শুধু কি তাই না, শুধু তাই নয়, সেদিকে দেখেছি কোনো কর্মসংস্থান নেই, লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোকে বিক্রি করে দেওয়া হচ্ছে, কৃষকরা আত্মহত্যা করছে। প্রায় 1 বছর ধরে সেখানে 3টি কালা যে কৃষি আইন এটা প্রত্যাহারের দাবিতে সেখানে দিল্লিতে কৃষকরা সেখানে গণ অবস্থান সংগঠিত করছে। অর্থাৎ গোটা দেশে একটা দুর্বিষহ পরিস্থিতি সামনে এনে দাঁড়ি করে দিয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার। সেই সাথে বলবো আমাদের রাজ্য 2018 সালের 3রা মার্চের পরে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের রাজ্যের মধ্যে একটা অরাজকতা তৈরি হলো। এখানকার মানুষের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হলো, পবিত্র ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। ত্রিপুরা রাজ্যের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার আজ সেটা বিপদের সামনে এসে দাঁড়িয়েছে, চ্যালেঞ্জের সামনে এসে দাঁড়িয়েছে। রাজ্যে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই, খাদ্যের সংকট, জিনিসপত্রের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। কত প্রতিশ্রুতির কথা আমরা শুনেছিলাম, 299টি সেখানে প্রতিশ্রুতি তাদের নির্বাচনী ইস্তাহারের মধ্যে রেখেছিলেন। এখন পর্যন্ত এই 42-43 মাসের মধ্যে তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো একটাও তারা পূরণ করতে পারেনি। অর্থাৎ গোটা রাজ্যের মধ্যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে। রাজ্যের মানুষ চাইছে এই সরকার থেকে মুক্তি পেতে, যেভাবে গোটা রাজ্যের মধ্যে বলা যেতে পারে নানান দিক থেকে মানুষ আক্রান্ত হচ্ছেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই এরকম পরিস্থিতি এই রাজ্যের মানুষ অতীতে কখনো দেখেনি। আজকে এই প্রতিষ্ঠা দিবস থেকে
আমরা এটা বলতে চাই আমাদের সাংবাদিক বন্ধুদের মাধ্যমে যে নগর পঞ্চায়েত, পৌর পরিষদ এবং আগরতলা পৌর নিগমের যে নির্বাচনে বামফ্রন্টের যে সকল প্রার্থীরা সেখানে দাঁড়িয়েছেন, মানে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমরা বলবো রাজ্যের সকল দেশপ্রেমিক, গণতন্ত্র প্রিয় এবং যারা এই রাজ্যের উন্নয়ন চান, রাজ্যের বলা যায় সুস্থিতি চান, রাজ্যের সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার সেখানে রক্ষা করতে চান, সকল স্তরের মানুষ যেন বামফ্রন্ট সমর্থিত যে সকল প্রার্থীরা আছে এই প্রার্থীদের জন্য আগামী 25 যে নভেম্বর যে ভোট হবে, এই ভোটে তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদেরকে নির্বাচিত করে আপনাদের মাধ্যমে এই আবেদনটুকু রাখে। পরবর্তী